বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগতম জানাচ্ছি। একটা নতুন নিউজ আপডেট যেটা বিভিন্ন সোশ্যাল সাইটসেও আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সিবিআইয়ের একটা চিঠি। তো সেই সিবিআইয়ের চিঠি যেই বিষয়কে কেন্দ্র করে, সেটা হচ্ছে 2016 যে রিক্রুটমেন্ট করেছিল স্কুল সার্ভিস কমিশন 25,753 জনের ইতিমধ্যে যে প্যানেল বাতিল করেছিল আমাদের 22 এপ্রিলে ডিভিশন বেঞ্চ। সেই প্যানেলে থাকা কিছু ব্যক্তি, অর্থাৎ কিছু শিক্ষাকর্মী, শিক্ষিকা যারা রয়েছেন ওই প্যানেলে থাকা 7,000 প্রায় 150 জনের যতদূর জানা যাচ্ছে যে একটা লিস্ট হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই তার ক্ষমতা বলে একটা ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন চালাচ্ছে এবং তাদের কিন্তু চিঠি করেছেন। আর সেই চিঠিটারই একটা কিন্তু আমরা দেখেছি যে সোশ্যাল মাধ্যমে অর্থাৎ সোশ্যাল সাইটসে কিন্তু ঘোরাঘুরি করছে, এবং সেই চিঠিটা নিয়ে একটু আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সেই আপডেটটা অবশ্যই দেখুন। সবার কাছে কিন্তু সুপার নিউমেরি, সাদা খাতায় চাকরি বা বিআইনি অবৈধভাবে যারা অতিরিক্ত চাকরি পেয়েছেন, অর্থাৎ সুপারিশ করেছিল যা এসএসসি, তার থেকেও বেশি সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট করেছিল কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ। তো যেই সংখ্যক অর্থাৎ সুপারিশের থেকেও বেশি যে সংখ্যকের অ্যাপয়েন্টমেন্ট করেছিল তাদেরই কিন্তু চিঠি দেওয়া হচ্ছে, এবং যারা সাদা খাতা বা অন্যান্য যেগুলো মিসম্যাচিং ছিল র্যাঙ্ক জাম্প সহ নবম দশম শিক্ষাকর্মী সম্পূর্ণ সেই 4টা বিভাগের, তাদেরকে কিন্তু সেই লিস্টটা ধরে ধরে কিন্তু চিঠি করা হচ্ছে। আর আমাদের ডিভিশন বেঞ্চ কিন্তু আপনারা জানেন যে বলেছিল যে তাদেরকে ইন্টারোগেশন বা ইনভেস্টিগেশন করা যাবে। তো সেই মোতাবেকই কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু তাদের পরবর্তী যে রায়টা দিয়েছে, অর্থাৎ যে শুনানির পরে যে সংক্ষিপ্ত একটা রায় দিয়েছে, সেই রায় কিন্তু পরিষ্কার লেখাই রয়েছে যে সিবিআই কিন্তু তারা ফার্দার ইনভেস্টিগেশন করতে পারবে তাদের ক্ষমতা বলে, অর্থাৎ কারা যোগ্য অযোগ্য সেই নির্ধারণ করার জন্য, এবং সেই অযোগ্যদের তালিকা ধরে ধরে তারা তাদের মতো করে ফার্দার ইনভেস্টিগেশন চালাবে। তো এই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু এখন আমাদের সিবিআই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তাদের অফিসে ডেকে নিয়ে। সেই চিঠিটি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে। আর এখন আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট কিন্তু ইতিমধ্যেই বেআইনিভাবে নিযুক্ত যারা হয়েছে তাদের যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে কিন্তু 16 জুলাই পর্যন্ত যা যা বেতন তারা অর্থাৎ পাবে, সেটা কিন্তু তাদের কিন্তু ফেরত দিতে হবে যদি অযোগ্য প্রমাণিত হয়। যারা যোগ্য তাদের দিতে হবে না, কিন্তু যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের বেতন ফেরত দিতে হবে। আর এখন পর্যন্ত কিন্তু কোনো রকম তাদের চাকরি করতে বা স্কুলেই যেতে বা তাদের নিজের চাকরি পদে বহাল থাকতে কোনো অসুবিধা নেই। তো তবে তাদের এটা বলা হয়েছে যে তাদের কিন্তু মুচলেখাটা দিয়ে দিতে হবে। তো এইরকম কিন্তু একটা রায় হয়েছে, যেটা ডিটেলসে আমি আর আলোচনা করছি না। এখন আমাদের যে মূল বিষয় এই ভিডিওর, সেটা হচ্ছে সিবিআইয়ের দেওয়া ওই চিঠিটি। তো আমরা চলুন দেখে নিই চিঠিতে কী লেখা রয়েছে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি। আচ্ছা দেখুন, এই যে চিঠিটি যেটা সোশ্যাল সাইটসে আপনারা পেয়েছেন, আমি একটু এখানে হেজি করে দিয়েছি ব্ল্যাক দিয়ে। তো এই কারণটা হচ্ছে যে কমিটি গাইডলাইন্সের ব্যাপার আছে, আর এটা একটা সিক্রেসির ব্যাপার, সেই জন্য কিন্তু আমি কোন ক্যান্ডিডেটকে এই চিঠি দেওয়া হয়েছে সেটা আমি দেখাচ্ছি না। তো যাই হোক, আমরা মূল বিষয়ে চলে আসি। উপরে দেখুন নোটিশ ইউএস, এখানে 91 ক্রিমিনাল পেনাল কোড অ্যান্ড 160 সিআর ফর ক্রিমিনাল পেনাল কোড, এরকমই একটা বিষয়। তো সেটার 160 এই ক্ষমতা বলে কিন্তু আমরা দেখেছি যে চিঠি করেছে। তো এখানে কি লেখা রয়েছে, হোয়ারএজ ইট অ্যাপিয়ার্স দ্যাট ইউ আর অ্যাকুয়েন্টেড with the circumstances of the case noted below, which I am now investigating under chapter এখানে 14 দেওয়া আছে অফ কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর। তো এখানে কিন্তু একদম ডিরেক্ট সেই ক্যান্ডিডেটকে চিঠি করে বলা হয়েছে যে এই প্রসঙ্গে তাদের নিজের যে এই ক্ষমতা রয়েছে চ্যাপ্টার এত অনুযায়ী, কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অনুযায়ী 1973 ধারা অনুযায়ী তারা কিন্তু এই চিঠিটি করছে। তো ইউ আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য অফিস। দেখুন এখানে বলা হচ্ছে যে অনুরোধ করা হচ্ছে যে অফিসে অ্যাটেন্ড করার জন্য। কোথায়? নিজাম প্যালেস, 2nd MSO বিল্ডিং, AJC বোস রোড, কলকাতা 20, B4 শ্রী A সাহা, additional SP IO of the under mentioned case, for production of documents and for the purpose of answering certain questions regarding the case on 11/5/24 at around 12 hours। দেখুন এটা কিন্তু আজ যাই হোক কয়েকদিন চলে গেল। তো 11 তারিখে কিন্তু বলা হয়েছিল যে 12টার সময়, মোটামুটি 12টার সময় কিন্তু তাদের কিছু কোশ্চেনের উত্তর সহ এবং নিচের যে
বলা হয়েছে যে ডকুমেন্টসগুলোর কথা, সেই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু আসতে বলা হয়েছে এবং কিছু প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আসতে বলা হয়েছে। তো পার্টিকুলার কিসের জন্য, এই কেসের ভিত্তিতে, কেস নাম্বার RC03A/2022 কলকাতা। প্লিজ ব্রিং ইয়োর অরিজিনাল অ্যান্ড সেলফ সার্টিফাইড কপিজ অফ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি অ্যান্ড 2 অরিজিনাল পাসপোর্ট সাইজ ফটো। তো তাদের কিন্তু বলা হয়েছিল যে সেলফ সার্টিফাই কপি আধার কার্ডের, প্যান কার্ডের এবং ভোটার আইডি, এবং 2 কপি বলছিল পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসতে, তা অরিজিনাল আর সেলফ অ্যাটেস্টেড। তারপর বলা হয়েছে যে ডকুমেন্টস টু বি প্রডিউসড, এখানে বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে। অরিজিনাল, 1 নম্বরে দেখুন, অরিজিনাল অ্যাডমিট কার্ড ইস্যুড বাই WBCSSC in 2016 ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9 and 10। দেখুন অ্যাডমিট কার্ড নিয়ে আসতে বলেছে। WBCSSC যখন 2016 সালের যে অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা হয়েছিল, তো 9-10-এর, তো তার কিন্তু সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে আসতে বলা হয়েছিল। বলা হয়েছে যে সেই দিন, যেদিন ওই 12টার সময় আসবে, 11 তারিখে। তো যাই হোক, সেখানে কিন্তু এখানে যেমন 9-10-এর কথা রয়েছে, যারা গ্রুপ ডি তাদের গ্রুপ ডি থাকবে, যারা গ্রুপ সি বা যদি 11-12-এর কেউ থাকে তাহলে কিন্তু 11-12 থাকে। যেহেতু এই যে চিঠিটি, এটা নির্দিষ্ট কোনো একজন 9-10-এর ক্যান্ডিডেট বা শিক্ষক, তো সেই কারণে কিন্তু 9-10 লেখা রয়েছে, যতদূর বোঝা যাচ্ছে। তা এরপরে দেখুন, তারপরে দেখুন লেখা রয়েছে আবার 1 নম্বর, দ্য কপি অফ সামারি অফ রিটেন রেজাল্ট। রিটেন রেজাল্টের মানে কোন কোন পার্টে কী নাম্বার এসেছিলো, আপনারা জানেন যে এরকম একটা ভাগ করা থাকে। তো সেইখানে সামারি অর্থাৎ রিটেন রেজাল্টের সামারিটা কিন্তু সেই রেজাল্টটা নিয়ে যেতে হবে। 2 নম্বরে আছে সামারি অফ রেজাল্ট ইস্যুড বাই দ্য কমিশন শোয়িং দ্য রেজাল্ট স্ট্যাটাস অ্যান্ড ডিরেকশন ফর দ্য অ্যাটেন্ডিং ইন্টারভিউ অ্যান্ড ফিজিক্যাল ভেরিফিকেশন। এবং এখানে বলা আছে রেজাল্ট যেটা শো করেছিল আমাদের ওয়েবসাইটে, যখন মানে ক্যান্ডিডেটকে যখন ইন্টারভিউতে ডাকা হয়, সেটা যখন অনলাইনে দেখানো হয়েছিল যে অনলাইনে ইন্টারভিউ বা ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আমরা জানি যে যখন ডাকা হয় তখন তাদের একটা লিস্ট পাবলিশ করে ওয়েবসাইটে এসএসসি। তো সেটা কিন্তু সেই সামারি বা সেই যে লিস্ট রয়েছে অর্থাৎ ইন্টারভিউ বা ফিজিক্যাল ভেরিফিকেশনের, সেটা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা ওই লিস্টটি কিন্তু নিয়ে যেতে হবে। তো 3 নম্বর, অরিজিনাল অ্যান্ড কপি অফ রিকমেন্ডেশন লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সেইড পোস্ট। তো যে পোস্টের কথা বলেছে ওই পোস্টেরই যে রেকমেন্ডেশন হয়, এসএসসি যেটা রেকমেন্ড করে, সেটার অরিজিনাল কপিটা নিয়ে যেতে হবে। 4 নম্বর, অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই WBC। এরপরে কিন্তু রেকমেন্ডেশন হওয়ার পরে কিন্তু আমরা জানি যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে থাকে এখন অথরিটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মধ্যশিক্ষা পর্ষদ। তো সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল কপি নিয়ে যেতে বলা হয়েছে, যেটা আগে ম্যানেজিং কমিটি করতো, কিন্তু পরবর্তীতে 2016 সাল থেকে কিন্তু আমরা দেখেছি যে বোর্ড করে থাকে, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। 5 নম্বর, অরিজিনাল অ্যান্ড কপি অফ জয়নিং রিপোর্ট ইন স্কুল। তো স্কুলে যখন জয়নিং করে তখন যে জয়নিং রিপোর্টটা, সেটাও নিতে হবে অরিজিনাল কপি। 6 নম্বর, অরিজিনাল অ্যান্ড কপি অফ অ্যাপ্রুভাল লেটার ইস্যুড বাই দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস। তাহলে অ্যাপ্রুভাল লেটারও নিতে হবে। যখন ডিআই আমরা জানি যে যখন স্কুলে জয়েন করার পর তারপর কিন্তু সেটা অ্যাপ্রুভাল হয়, সেইটার অরিজিনাল অ্যাপ্রুভাল নিয়ে যেতে হবে। 7 নম্বর, অরিজিনাল কপি অফ স্যালারি স্টেটমেন্ট অফ স্যালারি রিসিভড ফ্রম স্কুল। স্কুল থেকে যে স্যালারি পাচ্ছে সেটার কিন্তু কারেন্ট স্টেটমেন্ট যেটা রয়েছে সেটা কিন্তু নিতে হবে, যে কত টাকা স্যালারি পাচ্ছে একটা স্টেটমেন্ট কিন্তু অনলাইনে বের হয় আমরা জানি। তো সেই স্টেটমেন্টটাও কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। আর শেষে দেখুন, প্লিজ কন্ট্যাক্ট দ্য ইনভেস্টিগেটিং অফিসার অন, যে একটা নাম্বার দেওয়া হয়েছে, ফোন নাম্বার, বিফোর অ্যাটেন্ডিং দ্য সিবিআই অফিস। তো সিবিআই অফিসে আসার আগে কিন্তু ইনভেস্টিগেশন অফিসারের সাথে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে এই নম্বরে। আর এখানে দেখুন একটা ডেট দেওয়া হয়েছে 09, যতদূর মনে হচ্ছে যে 11 তারিখে ডাকা হয়েছিল, 09-এ ইস্যু করা হয়েছিল মে মাসের। এ সাহা, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিবিআই এসএবি কলকাতা। তখন সুমান শাহ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সিবিআই এসএবি কলকাতা, তার কিন্তু সিগনেচারও রয়েছে। তো যাই হোক, আমরা এটা দেখেছি এবং আপনারাও দেখেছেন এই নোটিশটি, যেটা সামাজিক মাধ্যমে ঘোরাঘুরি করছে। তো এটার অথেন্টিসিটি সম্পর্কে আমি ব্যাখ্যা করব না, জাস্ট পেলাম তাই যতদূর জানা গেছে তো তা শেয়ার করলাম। তো অবশ্যই আপনারা অবশ্যই এই জিনিসগুলো ভেরিফাই করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আপডেট নিউজ পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে